দিন সকালে হামজার মা হামজাকে বলল তার চাচা কয়েকদিন ধরে অসুস্থ এবং কেউ তাকে দেখতে আসেনি। এই কথা শুনে হামজার মন খারাপ হয়ে গেল। তার মনে পড়ল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, যখন একজন মুসলিম তার অসুস্থ ভাইকে দেখতে যান তখন সে ফিরে না আসা পর্যন্ত জান্নাতের বাগানে থাকে। হামজা তৎক্ষণাৎ চাচা করিমের সাথে দেখা করার সিদ্ধান্ত নেয়। সে তার মায়ের কাছে অনুমতি নেয় এবং তৎক্ষণাৎ সে তার চাচার বাড়িতে চলে যায়। ছোট্ট বাড়িতে প্রবেশ করার সাথে সাথে সে দেখতে পায় চাচা করিম তার বিছানায় শুয়ে আছে, দুর্বল দেখাচ্ছে। হামজাকে দেখে তার মুখ উজ্জ্বল হয়ে উঠল। আমার প্রিয় ছেলে, তুমি আমাকে দেখতে এসেছো? সে দুর্বল কণ্ঠে জিজ্ঞেস করল। হ্যাঁ চাচা, নবী আমাদের অসুস্থদের দেখতে শিখিয়েছেন। আমি তোমার খোঁজ নিতে এবং তোমার সুস্থতার জন্য দোয়া করতে চেয়েছিলাম। হামজা উষ্ণভাবে উত্তর দিল। হামজা তার পাশে বসে নবী এর শেখানো দোয়াটি পাঠ করল। আসআলুল্লাহাল আযীম রাব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াকা। এর অর্থ হলো আমি মহান আরশের প্রভু সর্বশক্তিমান আল্লাহর কাছে প্রার্থনা করছি যেন তিনি তোমাকে আরোগ্য দান করেন। চাচা করিম হেসে বললেন, আমিন, আল্লাহ তোমাকে আশীর্বাদ করুন। আমার সন্তান, তোমার আগমন আমাকে সান্ত্বনা দিয়েছে। তারপর হামজা জিজ্ঞেস করলেন, তুমি কি চাও আমি তোমার জন্য কিছু কোরআন তেলাওয়াত করি? চাচা করিম আগ্রহের সাথে মাথা নাড়লেন। হামজা শান্ত সুরে সূরা আল ফাতিহা এবং সূরা আল ইখলাস তেলাওয়াত করলেন। আল্লাহর বাণী শুনে চাচার অন্তরে প্রশান্তি অনুভব করলেন। যাওয়ার আগে হামজা বলল, ইনশাআল্লাহ চাচা তুমি শীঘ্রই সুস্থ হয়ে উঠবে, কিন্তু সব সময় মনে রাখবে আল্লাহ যাদের ভালোবাসেন তাদের পরীক্ষা করেন এবং ধৈর্য মহান পুরস্কার নিয়ে আসেন। চাচা করিম হামজার হাত ধরে বললেন, তুমি আমাকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় মনে করিয়ে দিয়েছো আমার প্রিয় ছেলে। আল্লাহ তোমাকে আশীর্বাদ করুন এবং